ওয়েলকাম। বিগত পর্বে আমি ভেক্টরের যোগের নিয়ম বলেছিলাম এবং ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা বলেছিলাম, একক ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, এইসব। আজকে পর্ব 2, দ্বিতীয় পর্বে প্রথমে করব ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটি ভেক্টর যোগের লব্ধির মান ও দিক নির্ণয়। গতদিন আগের পর্বে আমরা শিখেছিলাম দুটি ভেক্টরকে ত্রিভুজ সূত্রের সাহায্যে এবং সামন্তরিক সূত্রের সাহায্যে যোগ করা। লক্ষ্য করো, এখানে ও এ ভেক্টর, যেটাকে আমি লিখেছি ছোট হাতের এ ভেক্টর দিয়ে, এবং এ বি ভেক্টর, ওটা অন্য একটি ভেক্টর যাকে আমি লিখেছি ছোট হাতের বি ভেক্টর দিয়ে। এই দুটি ভেক্টরকে যদি ত্রিভুজ সূত্র নিয়ে যোগ করি তাহলে পাবো কি? আমি পাবো সি ভেক্টর, অর্থাৎ ও বি ভেক্টর। কেন? ও এ ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরেকটি ভেক্টর বি ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টর শুরু হচ্ছে। এই ত্রিভুজের অন্তিম বাহু বিপরীত ক্রমে নেওয়া হয়েছে ও বি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর। এটা হবে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি। অর্থাৎ আমি যদি ত্রিভুজ সূত্র অনুযায়ী ভেক্টর যোগ লিখি তাহলে কিন্তু লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। বাট আমি জানতে চাইছি এই সি ভেক্টরের মান এবং দিক কত হবে এ এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এবং এ ও বি এর মধ্যবর্তী কোণের সাপেক্ষে। চিত্র লক্ষ্য করো, আমি কি করেছি? আমি বি বিন্দু থেকে বর্ধিত ও এ সরলরেখার ওপর একটি লম্ব টেনেছি বিসি লম্ব টেনেছি। এবং লক্ষ্য করো, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয় ভেক্টরের ক্ষেত্রে তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সাপোজ এই দুটি ভেক্টর আছে এ বি, এই দুটি ভেক্টর আছে এ বি, এই দুটি ভেক্টর আছে এ বি, ওকে, বা এই দুটি ভেক্টর আছে এ বি। এদের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হবে? এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ এটা হবে, এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। কোনটা হবে এক্ষেত্রে? এক্ষেত্রে এটা বাড়িয়ে দিতে হবে, এই অ্যাঙ্গেলটা হবে। এর ক্ষেত্রে এটা বাড়িয়ে দিতে হবে, এই অ্যাঙ্গেলটা হবে। এর ক্ষেত্রে এটাও বাড়াতে হবে, এটাও বাড়াতে হবে। অর্থাৎ ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কোনটা নেব? এমন বিন্দুতে আমরা কোণটা নেব, এমন কোণটা নেব যে কোণের দুই দিকে যে দুটি বাহু থাকবে ওই দুটো বাহুর যে ডাইরেকশন, অর্থাৎ দুটো ভেক্টর যেন আউটওয়ার্ড হয়, বহির্মুখী হয়, বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করো, এটা ভিতরে যাচ্ছে বাইরে যাচ্ছে, এই কোণটা কিন্তু হবে না। এটাকে বাইরে বার করে দাও, তীর চিহ্ন, এই ভেক্টরটা, এই কোণটা। এক্ষেত্রে তাই, এটাও আউটওয়ার্ড করে দাও, আউটওয়ার্ড করে দিলাম, মধ্যবর্তী কোণ। এক্ষেত্রেও তাই। অতএব দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আমি এমনভাবে নেব যাতে করে ওই কোণের সাপেক্ষে যেন ওই দুটি ভেক্টর বহির্মুখী অর্থাৎ আউটওয়ার্ড হয়। তাহলে নেক্সট আমরা আসি কিভাবে আমরা এ ভেক্টর ও বি ভেক্টরের যে লব্ধি সি ভেক্টর তার মান এবং দিক আমরা নির্দেশ করতে পারবো। লক্ষ্য করো, এই যে ত্রিভুজ ও বি সি, ও বি সি, এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তুমি লিখেছি একবার, তো কি হবে? পিথাগোরাস কি বলেছিল? অতিভুজ স্কোয়ার সমান ভূমি কত? ওসি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কোয়ার। বা কি লিখতে পারবো? ওবি স্কোয়ার সমান ওসি, ও থেকে সি মানে কি লিখতে পারবো? ও এ প্লাস এসি। তাহলে ওসি জায়গায় কি পুট করবো? ও এ প্লাস এসি, ওকে, প্লাস বিসি যেটা ছিল সেটা আমি লিখে রাখলাম। নেক্সট আমি যেটা আছে হুবাহু লিখছি, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর ফেলে দিচ্ছি। কি পাবো? ও এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক ওইভাবেই টু এ বি মানে টু এ, টু ইন্টু ও এ বি প্লাস বি স্কোয়ার
আর বিসি তো পড়েছিল, পড়ে থাকবে। লক্ষ্য করো একটা জিনিস, এই যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজে এই ছোট ত্রিভুজটা, ত্রিভুজ এ সি বি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। ওটাও কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবং এই কোণটা সমকোণ। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ এবি স্কোয়ার। অতএব আমি কিন্তু এই যে পার্ট এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই পার্টটা কি লিখতে পারবো আমি? এবি স্কোয়ার। কি হবে? এবি স্কোয়ার। দেখো তাহলে আমি যেটা আছে উভয় একই লিখে লিখবো, শুধু ওই পার্টটাকে চেঞ্জ করব। এবি স্কোয়ার। দেখো ওই চিত্রের নিচে আমি প্রত্যেকটা ভেক্টরের মান লিখে রেখেছি। ও এ ভেক্টর তার মানে ও এ, এবি ভেক্টর মানে এবি, বি ওবি মানে সি। অর্থাৎ ওবি মানে সি আমি জানি, ও এ মানে এ জানি, ও এ জানি। এসির মান কিন্তু ওখানে দেওয়া নেই, কিন্তু এসির মানটা লাগবে। অতএব এসির মান কত হবে তার জন্য আমি একটা টেকনিক ইউজ করব। লক্ষ্য করবে কি করব আমরা, 2 তো এখানে একটা এবি গুণ করব এবং এসি কে একটা এবি দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। এবির মানটা জানি আমরা বি, এসি বাই এবি, এই এবি এবি কেটে যাবে, 2 ও এ এসি মিলে গেল। এই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ওটা কি দাঁড়াবে লক্ষ্য করো, ব্যাপারটা দাঁড়াবে ওবি স্কোয়ার ইজ ইকাল টু ও এ স্কোয়ার প্লাস 2 ও এ এবি এসি বাই এবি প্লাস এবি হোল স্কোয়ার। তাহলে ওবি মানে কি লক্ষ্য করো, ওবি মানে লাস্টে একটা সি, সি স্কোয়ার। ও এ মানে কি আছে? এ আছে, এ স্কোয়ার। ও এ মানে এখন লিখলাম এ, এবি মানে বি, এসি বাই এবি। লক্ষ্য করো এসি বাই এবি, এই যে ছোট ত্রিভুজ এর কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি হয়? কস আলফা হবে। ও ক্ষেত্রে কি হবে? কস আলফা প্লাস এবি মানে বি, বি স্কোয়ার। বা লিখতে পাবো সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা হলো সূত্র। এটা হলো আমাদের এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি বা যোগফলের যে মান সি ভেক্টর, সেই সি ভেক্টরের মান হবে সি ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তো আমি এই লাইনে এটা লিখে দিতে পারি, আগের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। ওকে, এটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের দুটোর লব্ধির যে মান সেটা। নেক্সট আমরা ইহাদের দিক দিক কী হবে আমরা সেটা নির্ণয় করব। নেক্সট আমরা আসবো কিভাবে আমরা এই যে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি সি ভেক্টর উহা কোন দিকে আছে, অর্থাৎ সি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে কোন দিকে আছে। লক্ষ্য করো, মনে করি সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে আছে, আমি বার করব থিটা কোণটা কত হবে। ওকে, তাহলে ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজ থেকে আগের মতো ত্রিভুজ ও বি সি থেকেও লিখতে পারো, ত্রিভুজ থেকে পাই কি পাবো লক্ষ্য করো, লিখতে পারবো আমরা tan থিটা ইজ ইকাল টু কি লম্ব বাই ভূমি ওসি, বা tan থিটা ইজ ইকাল টু লিখতে পারবো বিসি বাই ওসি মানে আগের মতো ও এ প্লাস এসি, বা লিখতে পারবো tan থিটা সমান, লক্ষ্য করো বিসি মানটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, তাহলে কি করব আমরা একটা এবি গুণ করব, একটা এবি ভাগ করে দিই ও এ প্লাস এসি, তাই এসি মানে পাবো না, এবি গুণ করছি, এবি একটা ভাগ করছি, কি পাবো আমরা tan থিটা ইকুয়াল টু পাবো এবি মানে বি,
বিসি বাই এবি, বিসি বাই এবি কত হবে? বিসি বাই এবি, লক্ষ্য করো বিসি ওই ছোট ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, মানে সাইন আলফা, ও এ মানে এ প্লাস বি কস আলফা, এ প্লাস বি কস আলফা। তাহলে পাবো কি আমরা পাবো এখান থেকে tan থিটা ইজিক্যাল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তো এটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের যে লব্ধি, সি ভেক্টর তার যে দিক কোন দিক আছে তাহার রাশিমালা। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে, থিটাটা কিন্তু কি, থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড রেজাল্টেন্ট ভেক্টর সি ভেক্টর। অর্থাৎ এই থিটাটা কিন্তু প্রথম যে ভেক্টর, যাকে প্রথম ভেক্টর আমি এ ভেক্টর ধরছি, তার সঙ্গে কোণ, তার মধ্যবর্তী কোণ। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় আমাদের রাখতে হবে। ওকে, নেক্সট আমরা আসবো এই যে ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্রসমূহ। এই যে যোগ করলাম এ ভেক্টর ও বি ভেক্টর, তার যে লব্ধি সি ভেক্টর, সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আলফাটা কি, আলফা হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ এন্ড বি, আর থিটাটা কি, থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর সি অ্যান্ড এ ভেক্টর। ওকে, আর টেন থিটা কি ছিল, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এখন এর যদি স্পেশাল কেস হয়, ওকে, সাম স্পেশাল কেসেস অফ এডিশন অফ ভেক্টরস, ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্র সমূহ। যদি এরকম হয় দুটো ভেক্টর সমমুখী, তখন তার ক্ষেত্রে লব্ধি কি হবে, তখন কি হবে দেখা যাক। আমি ধরলাম যে এ ভেক্টর ও বি ভেক্টর সমমুখী, অর্থাৎ একই দিকে আছে এবং একই দিকে, অর্থাৎ ধরো এই এ ভেক্টর, ওকে, আমি এ ভেক্টর বি ভেক্টর এই যে চিত্রগুলো আমি গ্রাফিক্স দিয়ে এঁকে দেবো। এ ভেক্টর বি ভেক্টর সমমুখী, ওকে, তো সেক্ষেত্রে খুব সিম্পল, একই দিকে আছে, অর্থাৎ ওদের মধ্যবর্তী কোণ কত, আলফা সমান 0 ডিগ্রি। আলফা সমান কত হবে, মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। অর্থাৎ লব্ধি সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 0 ডিগ্রি। তোমরা জানো cos 0 কত হয়, cos 0 ইজ ইকুয়াল টু 1 হয়। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার, বা আমি লিখতে পারবো c ইজ ইকুয়াল টু a প্লাস বি। c ইজ ইকুয়াল টু কত হচ্ছে, a প্লাস বি। অর্থাৎ দুটি সমমুখী ভেক্টরের ক্ষেত্রে যোগফল c ইজ ইকুয়াল টু a প্লাস বি। লক্ষ্য করো খুব সিম্পল যে স্কেলার যোগ সেটাই কিন্তু পাচ্ছি, অর্থাৎ 5 প্লাস 3 করলে যে 8 হয় সেটাই পাচ্ছি এক্ষেত্রে। ওকে, এবারে নেক্সট যে কেস, 2 নম্বর যে কেস আমাদের, সেটা কি হয় দেখবো আমরা। 2 নম্বর ক্ষেত্রে কি, যে দুটি বিপরীতমুখী ভেক্টরের ক্ষেত্রে কি হবে, দুটি বিপরীতমুখী ভেক্টরের ক্ষেত্রে কি হয় দেখবো আমরা। ওকে, দেখি এর ক্ষেত্রে দুটো ভেক্টর উল্টো দিকে আছে। ওকে, দুটো ভেক্টর উল্টো দিকে আছে, পরস্পর বিপরীত দিকে। কিরকম, সাপোজ একটা ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর এই দিকে আছে, দেখতে পাচ্ছ এদিকে, এরকম। আগে কি ছিল, দুটো ভেক্টর একই দিকে ছিল, সেম একই দিকে। ওকে, এক্ষেত্রে দুটো ভেক্টর ভিন্ন দিকে আছে, অর্থাৎ এই দুটো পরস্পর বিপরীত অভিমুখে। তাহলে যেহেতু বিপরীত দিকে আছে, অর্থাৎ মধ্যবর্তী কোণ খুব সিম্পল 180 হবে। অর্থাৎ লব্ধি কত হবে, সি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 180। অঙ্কে ত্রিকোণমিতি শিখবে তোমরা, cos 180 মান কত হয়, -1, কত হয় -1। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1 -2ab ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার, লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, বা পাবো আমরা c ইজ ইকুয়াল টু a মাইনাস বি। কত পেলাম, c ইজ ইকুয়াল টু a মাইনাস বি। লক্ষ্য করো যোগ করছি আমি, ভেক্টর যোগ, বাট কি হচ্ছে
স্কেলার যে বিয়োগ সে বিয়োগ পাচ্ছি এ মাইনাস বি। অতএব সমমুখী হলে যোগটা খুব সিম্পল, এ প্লাস বি হবে, বিপরীতমুখী হলে এ মাইনাস বি হবে। ওকে, এবারে নেক্সট আমরা দেখব যদি উহাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন কি হবে, সমকোণে নত দুটি ভেক্টর, তার ক্ষেত্রে কি হবে সেটা আমরা নেক্সট দেখবো। আমরা দেখি, তার আগে এর একটা ছোট্ট একটা পার্ট একটু বলে নিই, এর সঙ্গে লাগবে। যদি এরকম হয় যে দুটি বিপরীতমুখী ভেক্টর এবং সেই দুটি ভেক্টর সমান, আমি একটা নতুন একটা ক্লোজ যোগ করছি, যদি এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর হয়, মানে কি এ ভেক্টর ও বি ভেক্টর বিপরীতমুখী ভেক্টর এবং দুটোর মান সমান, মানে কি অর্থাৎ এ সমান বি, অর্থাৎ এ সমান বি মানটা সমান, সেক্ষেত্রে কি হবে, সি ইজ ইকুয়াল টু কত হবে, এ মাইনাস এ লিখতে পারবো, ইজ ইকুয়াল টু 0। অতএব যদি দুটি সমান মান সমান ভেক্টর আর দুটো ভেক্টর মান সমান কিন্তু বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে কিন্তু ওদের লব্ধি কত হবে, 0 হবে। ওকে, নেক্সট আমি আসবো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়। নেক্সট আমরা আসবো যে যদি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে। যদি দুটি ভেক্টর সমকোণে নত থাকে, মধ্যবর্তী কোণ 90 থাকে, অর্থাৎ আলফা ইকুয়াল টু আমি 90 ডিগ্রি লিখতে পারবো, সেক্ষেত্রে লক্ষ্য করো লব্ধি ভেক্টর সি ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। আমরা সবাই জানি cos 90 0, বা লিখতে পারো সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, মানে এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0 হবে, সরি 0 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সেক্ষেত্রে লব্ধি হবে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা এটা তোমরা জানো পিথাগোরাসের যে সূত্র সেটা। তাহলে এই যে তিনটে কেস আমরা শিখলাম, এই তিনটে কেস থেকে একটা জিনিস কনফার্ম, দুটো ভেক্টর যোগ করলে সব থেকে বেশি কত হচ্ছে প্রথম কেসটা এ প্লাস বি, বিয়োগ করলে সব থেকে কম কত হচ্ছে দ্বিতীয় কেসটা এ মাইনাস বি। ওতে বলতে পারবো আমরা দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কি সি ম্যাক্সিমাম ধরছি কত হবে এ প্লাস বি, এবং সর্বনিম্ন মান কত হবে সি মিনিমাম ইকুয়াল টু হবে এ মাইনাস বি। অতএব দুটো ভেক্টরকে যোগ করলে বা দুটো ভেক্টর লব্ধি আমি নির্ণয় করব, তার মান যদি সি হয়, এই মানটা কিন্তু সবসময় কি হবে, মানটা এ মাইনাস বি এর থেকে বেশি হবে এবং এ প্লাস বি এর থেকে কম হবে, কিন্তু এদের সমানও হতে পারে। অতএব এর বাইরে কিন্তু কখনো মানটা যাবে না। এটা হলো মিনিমাম ভ্যালু, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। অতএব এ মাইনাস সবসময় ওকে, দুটি ভেক্টরকে আমরা যোগ করলে ওদের লব্ধির মান সি হলে সি এর মানটা সবসময় এ মাইনাস বি এর থেকে বেশি হবে এবং এ প্লাস বি এর থেকে ছোট হবে, ওদের সমানও হতে পারে। অর্থাৎ মানটা সবসময় এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর মধ্যে থাকবে লব্ধি মানটি। ওকে, নেক্সট আমরা ঠিক একই জিনিস করতে পারি সামন্ত্রিক সূত্রের ক্ষেত্রে। যে সামন্ত্রিক সূত্রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সামন্ত্রিক সূত্রের ক্ষেত্রে ইউজ করে ভেক্টর সামন্ত্রিক সূত্র ইউজ করে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। একদম অবিকল ত্রিভুজ সূত্রের মতো, চিত্রটা একটু আলাদা। দুটো ক্ষেত্রেই এর ক্ষেত্রে সূত্র একই, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা এবং tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। আমি এটা পুরো ডিটেলস আর আমি করছি না, আমি দুটো পিকচার ক্যালকুলেশন পিকচার আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, একই সেম বুঝতে পারবে আশা করি। নেক্সট আমরা আসবো ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ খুবই ইম্পর্টেন্ট পার্ট। ভেক্টরের বিয়োগ কিন্তু অনেকটা যোগের মতো, কারণ আমরা জানি দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগ অ্যাকচুয়ালি কি, বিয়োগ হলো আসলে একটি
ভেক্টরের সঙ্গে অপর একটি ভেক্টর মানে অপর একটি বিপরীত ভেক্টরের যোগফল, অপর একটি বিপরীত ভেক্টরের যোগফল। দেখতে পাচ্ছ আমি একটা চিত্র অলরেডি আমি বোর্ডে এঁকে রেখেছি। এই যে অপরের যে সামুদ্রিকটা আছে না, ও এ ভেক্টরকে আমি নাম দিয়েছি এ ভেক্টর দিয়ে, ও বি ভেক্টরকে নাম দিয়েছি আমি বি ভেক্টর দিয়ে, এবং এই এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি সামুদ্রিক সূত্র অনুযায়ী কি হবে, ও এ সি বি যে সামুদ্রিক এর যে কর্ণ ও সি সেটা দিয়ে নির্দেশিত হবে। অর্থাৎ ওর যে লব্ধি সেটাকে আমি নাম দিয়েছি সি ভেক্টর। সি ভেক্টরটা কি যোগফল কত হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং যদি আমি বিয়োগ করি, বিয়োগফলটাকে বলছি আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আমি এটাকে নাম দিচ্ছি ডি ভেক্টর দিয়ে। ওকে, অ্যাকচুয়ালি বিয়োগ মানে কি, আমি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করতে চাই মানে লিখতে পারি এটাকে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টর মানে কি, বি ভেক্টর যেদিকে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস বি ভেক্টর। বি ভেক্টরের মান মাইনাস বি ভেক্টর মান একই হবে। বি ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরটা কি পরস্পর বিপরীত অভিমুখে থাকবে। অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করা, তার মানে আমি এটাকে এটা বলতে পারি যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে আমি লব্ধি করছি বা যোগ করছি। আমি এটাকে ধরলাম ওদের বিয়োগফল ডি ভেক্টর। তো লক্ষ্য করো এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয়, তো মাইনাস বি ভেক্টর কোনটা হবে, উল্টো দিকে মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টর এই দুটোর একটা সামুদ্রিক আঁকো, এর যে কর্ণ সেটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লব্ধি, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ ডি ভেক্টর, অর্থাৎ ওটা হবে ডি ভেক্টর। ওকে, এবারে এই যে ডি ভেক্টরের মান কত হবে, মান এবং দিক আমি বার করতে চাইছি। লক্ষ্য করো ডি ভেক্টরটা কি, ডি ভেক্টরটা হলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর লব্ধি, মাথায় রাখবে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার, বিকজ সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ছিল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান ও এ ভেক্টর মান এ ভেক্টর মানে মান এ, ও বি ভেক্টর ও বি ড্যাশ এই ভেক্টরের মান কিন্তু বি হবে, কেন, বি ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর দুটোরই মান বি, দুটোরই মান বি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2ab cos এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা, কারণ এই কোণটা আলফা, এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। তাহলে কি দাঁড়াবে, বা লিখতে পারবো ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত হয় মাইনাস কস আলফা হয় জানো তোমরা, 2ab cos আলফা। কি দাঁড়াচ্ছে, বিয়োগফল কি হচ্ছে, ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। এবারে দেখবো ডি ভেক্টরটা এ ভেক্টর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে। সি ভেক্টরটা ধরি কোণ করে আছে, গ্রিন কালার দিয়ে লিখেছি θ1, ঠিক একই হবে বিয়োগফল বিয়োগ বা ওদের যে অন্তর ডি ভেক্টরটা আছে θ2 কোণে। তাহলে আমি কি লিখতে পারবো tan θ2 কি হবে, কি ছিল সূত্র, বি সাইন আলফা, বি সাইন আলফা। আলফাটা কি ছিল, এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ, আর বিয়োগ করছি তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী কোণ নিতে হবে, 180 মাইনাস আলফা লিখবো বাই এ প্লাস বি কস আলফা, লিখবো আলফার জায়গায় 180 মাইনাস আলফা সূত্র থেকে। তাহলে কি হবে tan θ2 সমান θ2 সমান বি 100 সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা হয়, অঙ্কে শিখেছো, এ এটা মাইনাস কস আলফা হবে বি কস আলফা। তাহলে কি হবে tan θ2 সমান হবে কত হবে, বি সাইন আলফা বাই এ মাইনাস বি কস আলফা। ওকে, এই দুটি সূত্র বিয়োগফলের সূত্র। লক্ষ্য করো যোগের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যোগ হচ্ছিল এটা যোগ হচ্ছিল, বিয়োগের ক্ষেত্রে এই দুটো বিয়োগ মাথায় রাখবে। ও সরি, এটা কস থিটা না কস আলফা হবে, বি কস আলফা হবে। ওকে, এটি হলো বিয়োগের লব্ধি, বিয়োগের মান এবং দিক। নেক্সট আমরা আসবো দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরের সম্পর্ক। অর্থাৎ একই চিত্র, এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি কত হচ্ছিল, তো দেখতে পাচ্ছ প্রত্যেকে সি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি কত হচ্ছিল
সি ভেক্টর, অন্তর্গত হচ্ছিল ডি ভেক্টর। ওকে, আমরা জানতে চাইছি এই দুটো সম্পর্ক কি। একটি লক্ষ্য করো চিত্রে যে প্রথম অপরের যে সামুদ্রিক, অপরের সামুদ্রিকের কর্ণ কত, কর্ণ অ্যাকচুয়ালি কিন্তু এই সি ভেক্টরটা মানে কি ওসি ভেক্টর হচ্ছিল। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও সি ড্যাশ ভেক্টর। ওকে, ও সি ভেক্টর সমান এটা হচ্ছে ও সি ড্যাশ ভেক্টর সমান বিয়োগফল হচ্ছে। এবারে আমি যদি ওপরে যে সামুদ্রিকটা আছে ওই সামুদ্রিকে লক্ষ্য করো, আমি বি এর সঙ্গে কানেক্ট করে দিলাম। ওকে, বি এর সঙ্গে আমি কানেক্ট করে দিলাম। লক্ষ্য করো তো কি হবে, আমি লিখতে পারবো ও সি ড্যাশ ভেক্টর সমান বি এ ভেক্টর। কেন, দুটো ভেক্টর একইমুখী সমান্তরাল, দুটো সমান্তরাল এবং দুটো মানও সমান। তার কারণ বুঝতে পারছো যে সামুদ্রিক ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, অপরটার সঙ্গে নিচেরটা সমান্তরাল, এই কর্ণ সমান্তরাল হবে, অবশ্যই সমান্তরাল হবে। এই বি সমান মান, এটা এ সমান, তাহলে বি এ এবং ও সি ড্যাশ মানও সমান, দিকও সমান। অর্থাৎ দুটো সমান ভেক্টর। ওতে আমি লিখতে পারি চোখ বন্ধ করে, বি এ ভেক্টর মানেই ও সি ড্যাশ ভেক্টর মানে বিয়োগফল ডি ভেক্টর মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো ওপরে যে সামুদ্রিক ও এ সি বি সামুদ্রিকের একটা কর্ণ, যে কর্ণটা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কর্ণ ও সি ভেক্টর, সেটা হলো ওদের যোগফল, এবং বাদ বাকি যে কর্ণ বি এ ভেক্টর সেটা হলো ওদের বিয়োগফল। অতএব বলতে পারবো যে কোনো একটা সামুদ্রিকের, যে কোনো সামুদ্রিকের আমি ডাকলাম সাপোজ এই সামুদ্রিকে যদি আমি এ ভেক্টরটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর ধরি। ওকে, আমি বারবার এ ভেক্টর বি ভেক্টর ধরছি, একটু পাল্টে দিলাম। ওকে, ধরলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে কি হবে, তাহলে এই যে কর্ণ এটা হবে যোগফল, এই যে কর্ণ এটা হবে বিয়োগফল। তাহলে কি লিখবো, আমরা লিখবো এই কর্ণকে লিখবো আমরা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাকে লিখবো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন একটা কোশ্চেন মাথায় আসতে পারে, আমরা যে আগে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করেছি, যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বার করতে বলে তখন কি হবে, যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বার করতে বলতো তখন কি? লক্ষ্য করো, আমি একটা চিত্র দিয়ে নেক্সট আমি পেয়েছি একটা চিত্রে আমি একসঙ্গে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কত হবে, আমি একটা চিত্রেতে আমি দেখাচ্ছি এগুলো। লক্ষ্য করো, সাপোজ আমি ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ওকে, এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে লব্ধি কত হবে, লব্ধি যদি বলি যোগফল বলি, খুব সিম্পল, এ ভেক্টর বি ভেক্টর থেকে সামুদ্রিক দাও, হাত দিয়ে আঁকা তো একটু বেঁকে যেতে পারে। ওকে, তাহলে এটা হবে লব্ধি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করতে চাই, বলেছি এ ভেক্টর, বুঝবে এটা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ওকে, মানে এ ভেক্টর সঙ্গে মাইনাস বি ভেক্টরের লব্ধি। অর্থাৎ আমি কি করব, বি ভেক্টরটাকে উল্টে দেবো, মান একই রাখবো, ডিস্টেন্স দৈর্ঘ্য একই রাখবো, জাস্ট উল্টে দেবো, এই মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটো লব্ধি, সামুদ্রিক আমি আঁকলাম, এই যেটা পাবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, যদি আমি বলি না আমার চাই কি, আমার চাই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর,
একই জিনিস বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর নেব। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি জাস্ট কি করব, এ ভেক্টরকে উল্টাবো, ঠিক যতটা আছে এটা মাপ করে নিই মোটামুটি এই, ঠিক আমি এদিকে দিকটা উল্টে দেবো এই, ওকে। এটা মাইনাস এ ভেক্টর হবে, তখন বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, এই দুটো নিয়ে আমি একটা সামুদ্রিক অঙ্কন করব। এই সামুদ্রিকের যে কর্ণ এটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ওকে। লক্ষ্য করো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেদিকে আছে ঠিক উল্টো দিকে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আছে, তাই তো থাকার কথা। ভেবে দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস করলে কি হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তুমি যদি এটাকে ডি ধরো, ওকে, যদি ডি ধরো এটাকে, ডি ভেক্টর সমান কত হবে, ডি ভেক্টর ধরলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এটা সমান কি মাইনাস ডি হবে, এটা উল্টে যাচ্ছে, উল্টো দিকে আছে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে আমি ডি ধরি, তো এটা কি হবে মাইনাস ডি ভেক্টর হবে, মানে কি হবে বা ডাইরেকশনটা কি হবে উল্টো হবে, ওকে। নেক্সট আমরা আসবো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আপেক্ষিক গতিবেগ। আমরা কি জানি যে আমরা যখন ভূপৃষ্ঠ অবস্থিত কোনো একটা বস্তুকে, কোনো একটা গতিশীল বস্তু থেকে দেখি, বা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থা দেখি, বা কোনো একটা গতিশীল বস্তুকে অন্য কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে দেখি, তখন কিন্তু ওই বস্তুর অরিজিনাল বেগ সেটা আমরা বুঝতে পারি না, নতুন একটা বেগ আমাদের মনে হয়। তাই এই ব্যাপারটাকে আমরা এক কথা আপেক্ষিক বেগ বলতে পারি। তাই সংজ্ঞাটা কি বলবো, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বলা হবে। খুব সিম্পল, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বলা হবে। এছাড়া আমরা অন্যভাবে বলতে পারি যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তনের হার, সেটাকে কি বলবো, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ। প্রথম সংজ্ঞাটা অনেক সহজ। লক্ষ্য করো, মনে করি আমি দুটো বস্তু নিয়েছি, ওকে, দুটো বস্তু, একটা প্রথম বস্তু একটা দ্বিতীয় বস্তু। দুটো বস্তুর প্রথম বস্তুটা যাচ্ছে এইদিকে, একটা যাচ্ছে এইদিকে, মধ্যবর্তী কোণদের আলফা, ওকে, আলফা। মনে করি প্রথম বস্তুর বেগ u1 ভেক্টর, দ্বিতীয় বস্তুর বেগ u2 ভেক্টর। তাহলে দুটো কেস হতে পারে, একটা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু আপেক্ষিক বেগ হতে পারে, আর দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ হতে পারে। চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝায়। দুটো বাইক যাচ্ছে, একটা বাইক যাচ্ছে এইদিকে u1 বেগে, একটা যাচ্ছে এইদিকে u2 বেগে। এই বাইকের আরোহী গতিশীল অবস্থায় একে কি দেখবে, সেটা প্রথম বস্তু সাপেক্ষে প্রথম বাইকের সাপেক্ষে দ্বিতীয় বাইকের আপেক্ষিক বেগ। এই বাইকের আরোহী গতিশীল অবস্থায় এই প্রথম বস্তুকে কোন দিকে দেখবে, সেটা দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, বা দ্বিতীয় বাইকের সাপেক্ষে প্রথম বাইকের আপেক্ষিক বেগ, ওকে। তাহলে দুটো জিনিস আমরা পেতে পারি, একটা পেতে পারি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, আর পেতে পারি দ্বিতীয় বস্তুর সাপেক্ষে, কাজ করি এটা দ্বিতীয়, তো মানে দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, ওকে। প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, আমরা এটাকে ধরছি w21 ভেক্টর, একে ধরছি w12 ভেক্টর। কত হবে বলছি, সবসময় যার সাপেক্ষে আপেক্ষিক বেগ সবসময় সেটা বিয়োগ হয়, অর্থাৎ প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু আপেক্ষিক বেগ, এটা হবে u2 ভেক্টর মাইনাস u1 ভেক্টর, যেটা হবে সেটা মান এবং দিক এদিকেই হবে। দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তু আপেক্ষিক বেগ কি হবে, u1 ভেক্টর মাইনাস u2 ভেক্টর। একটু মন দিয়ে ব্যাপারটা দেখে নাও, ওকে। কি বললাম, প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তু আপেক্ষিক বেগ কি হবে, u2 ভেক্টর মাইনাস u1 ভেক্টর। দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তু আপেক্ষিক হবে u1 ভেক্টর মাইনাস u2। তাহলে
আমরা এটাকে আঁকবো। তাই অ্যাকচুয়ালি লক্ষ্য করো আপেক্ষিক বেগ কিছুই না, ওটা এক প্রকারের ভেক্টরের বিয়োগ। তাহলে আমি শিখিয়েছি u1 ভেক্টর u2 ভেক্টর কি হবে, প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তু আপেক্ষিক বেগ কি হবে u2 ভেক্টর মাইনাস u1 ভেক্টর। কি করতে হবে, আমাকে u1টাকে উল্টে নিতে হবে। এই মোটামুটি একটা আমি আইডিয়া করে আঁকছি, এই সামুদ্রিক এই কোথায় এটা, এটা হবে কি W21 প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। বিয়োগের যে সূত্র আমরা জানি সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এই কোণটা আলফা হলে আমরা এখানে লিখতে পারবো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি W21 এর মান হবে √u1 স্কোয়ার u2 স্কোয়ার মাইনাস 2u1 u2 cos আলফা। কি করে এসছে, এটা আলফা মানে এই কোণটা কত 180 মাইনাস কত 180 মাইনাস আলফা, তাহলে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস প্লাস 2u1 u2 cos 180 মাইনাস আলফা মাইনাস cos আলফা হবে, এই এটা আসবে। ঠিক একইভাবে যদি দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তু আপেক্ষিক বেগ নেই, সেটা কত হবে, সেটা হবে আমাদের u1 ভেক্টর মাইনাস u2 ভেক্টর, u2 ভেক্টর মাইনাস মানে u2টা উল্টাবে জাস্ট নিচে মাইনাস u2 ভেক্টর, এটা নিয়ে একটা আমরা সামুদ্রিক আঁকবো। ওকে, তো ডট ডট দিয়েও আঁকতে পারো, তো আসে না এর যে লব্ধি এটা হবে কি W12 দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। লক্ষ্য করো এরও কিন্তু মান কিন্তু কি হবে √u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস 2u1 u2 cos আলফা। কেন, তার কারণ হলো এটা আলফা হবে, এই কোণটা 180 মাইনাস আলফা। অর্থাৎ আপেক্ষিক বেগ কিছুই না, এটা ওয়ান টাইপ অফ এক প্রকারের বিশেষ টাইপের বিয়োগ। নেক্সট আমরা গতিশীল ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এটা শিখব। এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের 11-এ, কিভাবে গতিশীল ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ ক্যালকুলেশন করা হয়। ওকে, আমরা ধরছি যে কোনো একটি ব্যক্তি অনুভূমিক রাস্তায়, একদম অনুভূমিক রাস্তায় হেঁটে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, তার বেগ আমরা ধরছি vm, এম মানে ম্যান, মানুষের বেগ vm, এবং বৃষ্টি একদম সোজা খাড়াভাবে পড়ছে অপর থেকে নিচের দিকে, আমরা ধরছি তার গতিবেগটা হলো vr রেন vr। ওকে, vm মানুষের গতিবেগ, vr রেন কার গতিবেগ, এটা বৃষ্টির গতিবেগ পড়ছে অপর থেকে খাড়াভাবে। তাহলে এর যে মধ্যবর্তী কোণ মাথায় রাখবে আলফা, আলফা কত হবে 90 হবে। যদি খাড়াভাবে না পড়ে সেক্ষেত্রে 90 হবে না, বাট নর্মালি 90 হওয়া উচিত। তাহলে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কার সাপেক্ষে হবে, ব্যক্তির সাপেক্ষে, কারণ ব্যক্তির কিছু ফিলিংস থাকে, সেই বুঝতে পারবে বৃষ্টি কত বেগে পড়ছে। অতএব গতিশীল ব্যক্তির সাপেক্ষে, তাই লিখি গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমি ধরছি কত, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমি ধরছি vrm। ওকে, মেনের সাপেক্ষে বৃষ্টির, তাই কত হবে, আমি বলেছি কি একটু আগে, যার সাপেক্ষে সেটা বিয়োগ হয়, কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, কি হবে vr ভেক্টর মাইনাস vm ভেক্টর, বাস কমপ্লিট। তাহলে এটাকে আঁকতে হবে সুন্দর করে, vr ভেক্টর মাইনাস vm ভেক্টর। vm ভেক্টর দেখতে পাচ্ছ এইদিকে আছে, মাইনাস আছে, ওখানে মাইনাস মানে জাস্ট উল্টে দেবো, এটাকে আমরা উল্টে দিলাম মাইনাস vm ভেক্টর। তাহলে এর লব্ধি বার করি আমরা, যেটা হবে এই, এটা কত হবে vrm ভেক্টর, এটা কি হবে vrm ভেক্টর। যদি এই কোণটা আমাদের থিটা হয়,
যদি বলি আমরা এই কোণটা থিটা, তাহলে কী হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো tan থিটা ইজ ইকাল টু, এখান থেকে এটা ভিএম মানে নিশ্চয় এটাও ভিএম হবে, কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর মান কত হবে, ভি আর এম ইজ ইকাল টু হবে রুট ওভার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, ভি এম স্কোয়ার ভি আর স্কোয়ার, একটি কী হওয়া উচিত মাইনাস 2 ভিএম ভি আর কস আলফা, আলফা এক্ষেত্রে 90, কী হচ্ছে লিখিয়েছি 2 ভি এম ভি আর কস 90, কস 90 জানো তোমরা 0, তো ভি আর এম কত দাঁড়াবে রুট ওভার ভি এম স্কোয়ার প্লাস ভি আর ভি এম স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। এটা হবে কি বলতে আপেক্ষিক বেগের মান, অপরটা হবে আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগ এটা দিক। ওকে, এবার এটাকে হচ্ছে এরকমভাবে আঁকি, জাস্ট লক্ষ্য করো কী দাঁড়াচ্ছে, এই বৃষ্টি পড়ছে, এই পড়ছে, ব্যক্তি এদিকে হেঁটে যাচ্ছে, এদিকে হেঁটে যাচ্ছে, আপেক্ষিক বেগ বৃষ্টি পড়ছে এদিকে, ভাবতে বৃষ্টিটা তুলে নাও এদিকে, এই পড়ছে, অর্থাৎ যখন কোনো একটা ব্যক্তি সামনের দিকে হেঁটে যাচ্ছে, সামনের দিকে হেঁটে যাচ্ছে, তখন বৃষ্টি পড়ছে কোন দিকে, সামনের দিকে, এই কোণটা থিটা হলে অবভিয়াসলি এই কোণটা থিটা হবে। অতএব যখন কোনো ব্যক্তি সামনের দিকে হেঁটে যাবে, বাইকে যাক বা গাড়িতে যাক, সবসময় বৃষ্টি কী হবে, মনে হবে যেন সামনের দিক থেকে আসছে, কাত হয়ে আসছে, সামনের দিক থেকে কাত হয়ে আসছে, আসবে, সামনে আসবে, এবং লোকটার বেগ যত বাড়বে এই অ্যাঙ্গেল তত বেশি কাত হয়ে কিন্তু ওর সামনের দিক থেকে আসবে বলে মনে হবে। ওকে, নেক্সট আমাদের একটা থাকে আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক ত্বরণের ক্যালকুলেশন এবং আপেক্ষিক বেগের ক্যালকুলেশন একদমই সেম, সংজ্ঞাটা একটু আলাদা। আপেক্ষিক ত্বরণ কাকে বলে, যে একটি বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তু যে আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হার প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক ত্বরণ বলা হয়। ক্যালকুলেশন একদম একই টাইপের। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা ভেক্টরের উপাংশ বিভাজন এবং সেই সংক্রান্ত আমরা আলোচনা করব। প্রত্যেককে অনেক ধন্যবাদ।